করলাম একটু আগেই। এই আপনারা জানেন যে এরকম একটি খারাপ ঘটনা ঘটেছে। আমরা অনেক রকমের নিরাপত্তা প্রহরা ছিল, কিন্তু কাপুরুষের মতো গোপনে এসে এই সাবোটাজটা করেছে। এবং আপনারাও দেখেছেন যে মোটিভটা আগুন লেগেছে, তাতে বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মোটিভটা যাতে র্যালিতে না যায় সেই উদ্দেশ্যেই করা হয়েছে। তো আমরা অলরেডি থানায় জিডি করা হয়েছে, শাহবাগ থানায়। পুলিশ তার মতো করে খোঁজখবর নিবে, ব্যবস্থা নিবে। আমরা ঠিক এইমাত্রই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা কলা অনুষদের সম্মানিত ডিন সিদ্দিকুর রহমান খানকে কনভেনার করে, আইন অনুষদের ডিন প্রফেসর ইকরাম হোসেন সদস্য, আমাদের আইসিটি ডাইরেক্টর উনি সদস্য, আমার দুজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সদস্য। এটা করে আমরা জাস্ট মাত্র একটা তদন্ত কমিটি করলাম, তারা কাজ শুরু করে দিবেন। চার সদস্য। এই যে স্যার ঠিক একদিন আগে এরকম একটি ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম হয়, চারুকলারিতে অনুষদে হয়নি স্যার, এটাকে আপনারা মোটা দাগে কি বলবেন? এরা ফ্যাসিস্টের ছাত্ররা বলছে, যারা নির্মাণের সাথে ছিল অবয়বে, তারা বলছে যে এখনও চারুকলা অনুষদের শিক্ষকরা ফ্যাসিস্টের দোষর আছে, তারাই কাজটি করেছে। আপনি একজন প্রক্রিয়া হিসেবে এটা কীভাবে দেখছেন? আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় লেখালেখি প্রচার এগুলো দেখে আসছি। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে আশঙ্কা করছে এবং অনুমান করছে সেটাকে অমূলক বলার কোনো সুযোগ নাই। তারপরেও চূড়ান্ত বিচারের তদন্ত প্রক্রিয়ার সাথে যেহেতু আমরা কোনো না কোনোভাবে জড়িত থাকি, এই মুহূর্তে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আশা করি আমরা যারা এ ব্যাপারে ধারণা করছি বা অনুমান আছে, তদন্ত কমিটির আহ্বানে সাড়া দিয়ে তারা সেখানে তাদের বক্তব্য দিবেন, তথ্য উপাত্ত থাকলে তারা দিবেন। আশা করি এই সবাই সহযোগিতা করলে চমৎকার এবং সুন্দর একটা তদন্ত কমিটির রিপোর্টের মধ্যে আমরা দোষীদের আইডেন্টিফাই করতে পারবো। প্রক্টোরিয়াল টিমের সদস্য ছিল এখানে, নিরাপত্তার এখানে পুলিশ সদস্য ছিল, সিসি ক্যামেরা আছে, তারপরও কিভাবে আগুনে? আমি যেটাই বললাম, এটা এমন নয় যে তারা দল বেঁধে এসে জোর করে এটা করেছে। আমি আপনাদেরকে এর আগে অনেকে বলেছি, ঠিক ওই সময় আমার প্রক্টোরিয়ার মোবাইল টিমের 2 জন সদস্য থাকে। আমরা অনেক দিন ধরে এদের ডিপ্লয় করছি। পুলিশের 7-8 জন থাকে এবং এখানকার নিজস্ব গার্ড আছে। ওই সময় আমি যেটা শুনেছি, এসে আমরা অনেক খোঁজখবর নিয়েছি, ওরা জাস্ট নামাজে যাওয়ার জন্য চলে গেছে। এবং ওই সময়টা জানেন সবাই একটু ক্লান্ত থাকে, নামাজে যায় ঠিক ওই সময়টা 4:50 থেকে 5টার মধ্যে ঘটনাটা ওই সময়। এবং আমার একটা টিম রাউন্ডে থাকে, ওরা রাউন্ডে এসে বাইরে দেখে যে ভেতরে আগুন, এবং ওরা তখন ভেতরে ঢুকে দেখে এর মধ্যে পুলিশ পানি টেনে দেওয়া শুরু করেছে। সো এটা একটা কাপুরুষোচিত কাজ, 1-2 জন হয়তো এসে করেছে। কাজেই আমাদের প্রচেষ্টা ছিল, নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে। তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব, তদন্ত কমিটি এটাও বিবেচনায় নেবে। আনন্দ শোভাযাত্রা যথাসময়ে হবে কিনা আপনারা মিটিং এ? ইনশাল্লাহ আমরা আশাবাদী। এই মোটিভগুলো কি পুনর্নির্মাণ করা হবে স্যার? এটা শিল্পীরা বলবেন, কারণ এই মোটিভ তৈরির সাথে শিল্পীরা সম্পৃক্ত থাকেন। আমাদের হাতে মাত্র 40 ঘন্টা সময় আছে, এর মধ্যে এই মোটিভ করা যাবে কিনা এভাবে শিল্পীরা তাদের মতামত দিবেন। কিন্তু আমরা ইনশাল্লাহ আনন্দ শোভাযাত্রা হবে। থ্যাংক ইউ স্যার।